আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। সবাইকে গরমের শুভেচ্ছা। আমি বর্তমানে আমি আল মামুন। আমি আয়ারল্যান্ড প্রবাসী, বর্তমানে বাংলাদেশে অবস্থান করতেছি। সো আপনাদের সবাইকে গরমের শুভেচ্ছা আবারও। ইটস লাইক ওপেন, ওখানে দেখাচ্ছে 32 to 42 এরকম, 38 to 42 degrees, but feeling like, I feel like ওখানে দেখায় feeling like 48, but I feel like 60 degrees maybe, or 55 or over 50 degrees. Dying every minute, so যে কথাটা বলতেছিলাম, যে বলতে শুরু করছি আর কি, সেটা হলো যে মানুষের চরিত্র নিয়ে। আমার মনে হয় যে আমি যাদের দেখি আর কি, আমার চারপাশে যারা বসবাস করে, বা আমি রাস্তাঘাটে যখন চলাফেরা করি, আমি যত মানুষের সঙ্গে মিশি বা দেখি বা কথা বলি, ইটস লাইক I don't get anyone, like 1%, I don't get anyone a good person. It's everybody almost, probably হাজারে একজন থাকতে পারে, কিন্তু probably I'm sorry, it's so complicated, but আমি বলবো যে 99%, ধরেন 99% মানুষ কোনো না কোনো ভাবে তারা অপরাধের সাথে জড়িত। কেউ সুদ খায়, কেউ ঘুষ খায়, কেউ হারাম খায়, কেউ আপনার খাদ্যে ভেজাল দেয়, কেউ ওজনে কম দেয়, নামাজ পড়ে না, রোজা রাখে না, মিথ্যা কথা বলে, মানুষের সাথে বদমাইশি করে, কথা ভঙ্গ করে, কথা দিয়ে কথা রাখে না। বিশেষ করে শ্রমিক টাইপের যে মানুষগুলো আছে, দিনমজুর টাইপের যে মানুষগুলো আছে, এরা কথা দিয়ে কথা রাখে না। তারপরে দ্রব্যমূল্যের মূল্য তো 1 টাকায় কিনে 10 টাকা বিক্রি করে, যদিও এটা শরীয়সম্মত করা যাবে, কিন্তু তারপরেও আমি মনে করি যে এটা আমার মনে হয় না 100% রাইট, 100% সঠিক না আর কি। 1 টাকার জিনিস 10 টাকা বিক্রি করা সঠিক না। 2 টাকা বিক্রি করা যেতে পারে, ডাবল দাম, কিন্তু নট লাইক 10 টাইমস মোর। আই এম সরি। সো যেটা বলতেছিলাম, সুদ, ঘুষ, ওজনে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, হারাম খাওয়া, মদ, গাঁজা, পরকিয়া, ধর্ষণ, হত্যা, প্রতিবেশীর সাথে সম্পর্ক নষ্ট করা, জায়গা জমি নিয়ে গন্ডগোল করা, ইত্যাদি ইত্যাদি। এমন কোনো অপরাধ নাই যে বাংলাদেশের মানুষগুলা এই অপরাধের সাথে জড়িত না। এমন কোনো অপরাধ নাই, আর এমন কোনো মানুষ নাই। আই উড সে লাইক 99% মানুষ এই অপরাধের সাথে সম্পৃক্ত। আই এম সরি টু সে দ্যাট, বাট 99% মানুষ অপরাধের সাথে সম্পৃক্ত। কেউ ছোট ছোট অপরাধ, কেউ বড় ধরনের অপরাধ। দুর্নীতি, এটার কথা কি বলবো। ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে এই বিভিন্নভাবে গরিবের সম্পদ লাইক, আই এম সরি, এটা রাজনৈতিক কথা হয়ে যেতে পারে। আমি রাজনৈতিকভাবে আলোচনা করতে চাই না। আমি আলোচনা করতে চাই ইটস অল টুগেদার লাইক মানুষগুলোর অবস্থা কি। দেখা যায় যে আমরা জজ ব্যারিস্টার, ছেলেপানদেরকে জজ ব্যারিস্টার বানাই কি হয়েছে? তারা সুদখোর হয়েছে, ডাক্তার হয়েছে, ঘুষখোর হয়েছে। ডাক্তার ঘুষখোর, শিক্ষক ঘুষখোর, যত কর্মকর্তা আছে সরকারি লেভেলে সব হারামখোর, সুদখোর, ঘুষখোর সমস্ত। সে যে জায়গায় যান, আপনি ঘুষ দেওয়াই লাগবে। স্কুলে যান, সেখানেও ঘুষ। আপনি স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা যেখানে যান, সব জায়গায় ঘুষ আর ঘুষ আর ঘুষ। আপনি ব্যাংকে যান, ঘুষ। আপনি যে কোনো সরকারি অফিসে যান, ঘুষ। ঘুষ ছাড়া আপনি এক পাও এগোতে পারবেন না। দালালের খপ্পর তো আসি, আর দালাল মানি তো ঘুষ। ঘুষ সমান সমান দালাল। তো এই হলো আমাদের চরিত্র, ফুলের মতো পবিত্র। আই এম সরি, আই বর্ন ইন দিস কান্ট্রি। আমি এখানে জন্মগ্রহণ করছি, এটা আমার মাতৃভূমি। আই লাভ মাই কান্ট্রি, স্টিল আই এম লাভিং ইট। বস এই বিগত 22-23 বছর আমি এই দেশে থাকি না, কিন্তু আমি যখন থাকতাম তখনও মানুষ অপরাধের সাথে সম্পৃক্ত ছিল, কিন্তু নট লাইক 99%, বাট নাও যে ছোট বাচ্চা থেকে শুরু করে একদম
বৃদ্ধ মরতে বসে ধরেন আর সে যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারে, 85-90 বছর বয়স হয়ে গেছে, ওই ব্যক্তিও অপরাধ করে যাচ্ছে, কন্টিনিউ করে যাচ্ছে। একটুও তার যে মৃত্যুর ভয় আসে যে আমি মরে যাব, আমি কবরে আমার অন্ধকার শোয় রেখে আসবে, আমার নামাজের হিসাব দিতে হবে, আমি দুনিয়ায় কি কি করছি এগুলোর হিসাব দিতে হবে, এই ধরনের চিন্তা ভাবনা এই বৃদ্ধর মস্তিষ্কেও আসে না। সো আর আপনি যদি কোনো কাউকে কিছু বলেন যে এটা করেন কেন, দেন আপনাকে হয়তো ইনস্ট্যান্টলি আপনাকে মাইর খাইতে হবে, আদারওয়াইজ আপনাকে পরবর্তীতে কতল করা হবে। এরা কতল করতেও দ্বিধাবোধ করে না, মানুষকে হত্যা করতে তাদের 1 সেকেন্ড সময় লাগে না। সামান্য ত্রুটির জন্য, যেটার জন্য একটা থাবরও, সামান্য একটা ভুলের জন্য যেটা একটা থাবরও হয় না, সেখানে একটা মানুষ এই সামান্য ভুলের জন্য খুন করে ফেলে একে অপরকে। সারপ্রাইজ মি, লাইক আমরা মুসলমান, আমরা দাবি করি আমরা মুসলমান, আমরা দাবি করি আমাদের দেশ 85% মুসলমানের দেশ, 82 পয়েন্ট সামথিং আপনি গুগলে সার্চ করে দেখতে পাবেন। আমরা 85-90% মানুষ মুসলমানের দেশে, কিন্তু মুসলমানের চরিত্র সিটে ফোটাও এদের মধ্যে খুঁজে পাওয়া যায় না। অধিকাংশ মানুষই নামাজ পড়ে না। সকালবেলা 10টা, 11টা, 12টা, 1টা, 2টার সময় ঘুম দিয়ে ওঠে। আমার কিছু কিছু আত্মীয় স্বজন আছে খুবই ক্লোজ, 2টায় ঘুম দিয়ে ওঠে ভাই, 2টায়, 2:30 বাজে তাকে ফোন দিছি, 3টা বাজে ফোন দিছি, তখন সে কেবল লাইক বাথরুমে ব্রাশ করতেছে 3টার সময়। Now you know what's going on in Bangladesh. This is like a horrible country, and it's everywhere is rubbish, and আইন কানুনের কোনো তোয়াক্কা তো নাই, আইন কানুন এই সমস্ত তো টোটালি নাই। হ্যাঁ, ভালোর পাশাপাশি কিছু খারাপের পাশাপাশি কিছু ভালোও আছে, আমি ওইটা অন্য আরেকদিন বলবো, কিন্তু it's like every step you are attend, every step আপনি একটা পদক্ষেপ দেওয়ার সাথে সাথে আপনাকে দুর্নীতির মধ্য দিয়ে যেতে হবে। সমস্ত পথেই কাটা, সমস্ত পথেই, আপনি একটু ভালো একটু খারাপ এরকম না, পুরো পথটাই কাটাযুক্ত পথ। আপনি যেই কাজ করতে যান না কেন, যে মানুষের সঙ্গে আপনি যে কম্প্রোমাইজ করেন, যে মেশেন বা কথা বলেন, everybody has some problem. ওকে, কিছু কিছু মানুষের কিছু কিছু দিক ভালো, কিছু কিছু দিক খারাপ, আবার কিছু পুরোটাই খারাপ। কিন্তু পুরোটাই ভালো এরকম আমি মানুষ একার মতো পাই নাই। মেবি যারা হাফেজ আলেম ওলামা তারা হয়তো, আমি মনে করি তারা কিছুটা হলেও আমাদের এই সমস্ত স্বাভাবিক মানুষ থেকে। সো ইট ইজ ব্যাড, ভেরি ব্যাড ফর একটি মুসলিম কান্ট্রি, বিকজ আমরা দাবি করি আমরা মুসলিম কান্ট্রি, কিন্তু মুসলমানের কোনো চরিত্র আমাদের ভিতরে আমি খুঁজে পাই না। আর যারাও টুকটাক নামাজ রোজা পড়ে, তারাও নামাজটা শেষ করার পরেই তারা অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে, কোনো রকম নামাজটা পড়ে তারপরেই তারা অপরাধের সঙ্গে, এই যে বললাম ওজনে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, হারাম খাওয়া, আপনি যেভাবেই হোক না কেন, ব্যাংক লোন নিয়ে বাড়ি করে, এটা কি সুদ না? আপনি কি সুদ দিচ্ছেন না? যারা ব্যাংক লোন নিয়ে বাড়ি করছেন আপনি কি সুদ দিচ্ছেন না? আপনি সুদ খাচ্ছেন না? এটা সেম থিং না? আপনি পোস্ট অফিসে টাকা রাখছেন, আপনি 3%, 5%, 7% আপনি সুদ খাচ্ছেন না? আপনি ব্যাংকে টাকা রাখছেন, সুদ খাচ্ছেন না? হ্যাঁ, ওইভাবে শুধু মনে করে মানুষের কাছে টাকা ধার দিয়ে সুদ খাওয়া, ওইটা সুদ না, এগুলোর সুদ, সমান অপরাধ। আর আপনারা জানেন সুদের সর্বনিম্ন সাজা হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা। তাই আসুন আমরা সুদ ছেড়ে দেই এবং নামাজ পড়ি। নামাজ না পড়লে সে মুসলমান দাবি করতে পারে না। যে নামাজ পড়ে না তার বাসায় খাওয়া হারাম, যে সুদ খায় তার বাসায় খাওয়া হারাম, দাওয়াত খাওয়াতে যাওয়া যাবে। সো আসুন আমরা সবাই মিলে ভালো হই, আমরা মুসলমানের চরিত্র আমাদের ভিতরে ঢুকাই এবং আমরা গর্বের সহিত মুসলমান বলি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।